কাঁথি পুরসভাকে শোকজ নোটিশ দিল নগর উন্নয়ন দফতর। পুরসভার অচলাবস্থা নিয়ে শোকজ নোটিশ। অচলাবস্থা কাটাতে বৈঠক করেন বিজেপি সাংসদ। কাঁথি পুরসভাকে এবার শোকজ নোটিশ দিল নগর উন্নয়ন দফতর। পুরসভার অচলাবস্থা নিয়ে শোকজ নোটিশ। অচলাবস্থা কাটাতে বৈঠক করেন বিজেপি সাংসদ। কি কারণে এই শোকজ নোটিশ, কি জানতে চাওয়া হয়েছে এই নোটিশে, জানবো। সুজিত রয়েছে সঙ্গে। সুজিত, মিমি দেখো, অনিয়মের অভিযোগ তুলে নোটিশ কিন্তু এর আগেই তৃণমূল পরিচালিত এই যে পুরসভা, এই পুরসভাকে কিন্তু ভোটের আগে তৎকালীন সরকার অর্থাৎ কিনা তৃণমূল পরিচালিত যে রাজ্য সরকারের নগর উন্নয়ন দপ্তর কিন্তু শোকজ করেছিল। আবার এখন এই শোকজ হলো দ্বিতীয়বার। এবং কেন না, অনিয়ম হয়েছে, দুর্নীতির অভিযোগ রয়েছে, পরিষেবা ঠিকঠাক পাচ্ছে না মানুষ। এই অভিযোগ তুলে কিন্তু শোকজ যে লেটার কর্তৃপক্ষের কাছে এসেছে, বোর্ড অফ ডাইরেক্টরস যে কাঁথি পুরসভা, সেই কাঁথি পুরসভা কিন্তু রীতিমতো অচল অবস্থা দেখা দিয়েছে 4 তারিখের পর থেকে। কোনো কাউন্সিলর কিংবা চেয়ারম্যান, যেটা তৃণমূল পরিচালিত বলা যায় পুরসভা, তার চেয়ারম্যানও কিন্তু যাতায়াত বন্ধ করে দিয়েছেন। এর ফলে পরিষেবা কিন্তু বিঘ্নিত হচ্ছে। এবং তুমি জানো, এই পুরসভা কিন্তু একেবারে অধিকারী পরিবারের একেবারে গড় বলা যায়। কারণ 68 সাল থেকে টানা শিশির অধিকারী থেকেছেন। সে দল পাল্টালেও, তৃণমূলে গেলেও তাদের অনুকূলেই ছিল। কিন্তু যখনই শুভেন্দু অধিকারী দলবদল করেন 21 সালে, তখনই কিন্তু 22 সালের ভোটে ব্যাপক ছাপ্পার অভিযোগ উঠলেও এবং গাজোয়ারির অভিযোগ তুললেও ক্ষমতা আসে তৃণমূল। সেই পুরসভার চেয়ারম্যান প্রথমে সুবল মান্না ছিলেন, পরে অখিলগিরির ছেলে সুপ্রকাশকে বসায় তৃণমূল। কিন্তু সেই পুরসভার বিরুদ্ধে একেবারে অচল অবস্থার একটা অভিযোগ। কিছুদিন আগে তো সৌমেন্দু অধিকারী তিনি বৈঠকও করেছিলেন, কিন্তু তাও এই অবস্থার কোনো পরিবর্তন হলো না। আর এর আগেও তো একবার নোটিশ দেওয়া হয়েছিল, সেই নোটিশ কেন দেওয়া হয়েছিল? ওই একই কারণে, দুর্নীতি এবং কাজ হচ্ছে না। এর আগে যে নোটিশ দেওয়া হয়েছিল, সেই নোটিশ কারা দিয়েছিল, কেন দিয়েছিল? তৃণমূলের, দেখো মিমি, তৃণমূল পরিচালিত পুরসভাকে তৃণমূল সরকারই দিয়েছিল, রাজ্য নগর উন্নয়ন দপ্তর। তার মানে কি সত্যি অনিয়ম আছে? বিজেপি সরকারও এসে দিল। কিন্তু রাজনৈতিক মহলের বক্তব্য যে এই যে পরিস্থিতি রাজ্যে পালাবদলের পর, খোদ মুখ্যমন্ত্রীর পাড়া এবং তার পরিবারের শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী এখানে চেয়ারম্যান হয়েছেন, কাউন্সিলর হয়েছিলেন, তাদের একটা আধিপত্য ছিল। সেখানে তাদের চলে যাওয়ার পর থেকে উন্নয়নে ব্যাঘাত ঘটছে, এমনটা যখন বলা হচ্ছে, তখন রাজনৈতিক কারণও খুঁজছে বলা যায় ওয়াকিবহাল মহল। কারণ ক্ষমতা যখন চলে গেছে তৃণমূলের, তখন এই যে অচল অবস্থা, সেটা মেনে নিতে পারছে না এই বলা যায় বিজেপি নেতৃত্ব। তার কারণেই সৌমেন্দু গিয়ে মিটিং করেছেন, উন্নয়ন কেন থমকে রয়েছে, কেন দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত হচ্ছে না, এসব নিয়ে কিন্তু এই বোর্ডকে একটা শোকজ লেটার দ্বিতীয়বার দিল রাজ্য সরকার। প্রথমে দিয়েছিল তৃণমূল সরকার, এখন বিজেপির সরকার দিল। সব মিলিয়ে এখন দেখার এই পুরসভার অচল অবস্থা কাটাতে রাজ্য সরকার, রাজ্য নগর উন্নয়ন দপ্তর কি পদক্ষেপ নিতে চলেছে। তবে আবারও জানিয়ে দিই, 4 তারিখের পর থেকে এই পুরসভায় তৃণমূলের কাউন্সিলর কিংবা চেয়ারম্যানদের যাতায়াত কিন্তু প্রায় বন্ধই হয়ে রয়েছে। ধন্যবাদ সুজিত।